महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित् पृच्छते तस्य नलिनी दलमम्भसा। যারা প্রতিদিন গীতা পাঠ করে তার দেহে পাপ ততক্ষণ থাকতে পারে ঠিক যেরকম পদ্মপত্রে জল থাকে। আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। তস্মাৎ জ্ঞান সম্ভূত হৃৎস্থম জ্ঞানাসীনাত্মনঃ চিত্তৈনং সংশয়ং যোগম আত্তিষ্ঠ তিষ্ঠ ভারত। এই চতুর্থ অধ্যায়ের অন্তিম শ্লোক। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞানাসীনাত্মনঃ চিত্তৈনং সংশয়ং যোগম আত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। এই শ্লোকের অনুবাদ। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তো ভগবান এই অধ্যায়ের জ্ঞান সমাপ্ত করছেন। তস্মাৎ, তস্মাৎ মানে অতএব। যেরকম আমরা কোনো রচনা লিখতে গিয়ে লাস্টে উপসংহার লিখি, ভগবান এই দুটো শ্লোকে উপসংহার দিলেন এই অধ্যায়ের, যে জ্ঞান গ্রহণই হচ্ছে শ্রেষ্ঠ এবং এই জ্ঞান রূপ নৌকায় আহরণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। আর এই জ্ঞান তুমি তত্ত্বদর্শী গুরুদেবের কাছে গিয়ে তার সেবা করে প্রশ্ন জিজ্ঞাসা করে জ্ঞান লাভ করবে। আর এই জ্ঞানই তোমাকে জীবন যুদ্ধে জয়ী করাবে। যেরকম প্রত্যেকের আমাদের কয়টা চোখ? তিনটে চোখ। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। দুটো চোখ দিয়ে আমরা জাগতিক জিনিস দেখি। তৃতীয় নেত্র হচ্ছে জ্ঞান নেত্র। জ্ঞান গুরুদেবের কাছ থেকে এই গীতা ভাগবতমের জ্ঞান লাভই আমাদের জীবন যুদ্ধে আমাকে আশ্রয় দেবে। তাই এই অধ্যায়ের শেষে ভগবান এটাই বললেন, যে চৈতন্য মহাপ্রভুও বলে গেছেন কলিযুগের ধর্মের তিনটি বিভাগ: বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম, কৃষ্ণ পূজা এবং কৃষ্ণ শিক্ষা, গীতা ভাগবতম নিয়মিত পাঠ। এই তিন আশ্রয়ে আমরা আমাদের জীবনকে উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে পারব।